তিনটি প্রশ্ন করতে চাই, তিনটি। এক নম্বর হলো এখনো প্রশাসনিক ব্যবস্থা কেন করা হলো না এবং বড় বড় কর্মকর্তাদের কেন অপসার করে তাদেরকে আইনের আওতায় আনা হলো না। এই যে গণহত্যাকারী, আমরা কি জানি না আজকে একজন সাধারণ কনস্টেবল কিন্তু তার নিজের ইয়াতে আমাদের সাধারণ জনগণের উপরে গুলি চালায় নাই, লাঠি চার্জ করে নাই, টিয়ার গ্যাস মারা নাই, তাদের উপ কর্মকর্তার হুকুমে আজকে আমি একজন কনস্টেবল, মনে করেন সাধারণভাবে আমি একজন কনস্টেবল, আমাকে আমার অফিসার যে হুকুম দেবে আমি পালন করতে বাধ্য। কেন আমার বাল বাচ্চার আহার জোগাইতে আমার চাকরি করতে হয়, তাই না ভাই? আমি আহার চাকরি না করি তো আমার বাল বাচ্চা না খাই থাকবো, আমার চাকরি থাকবে না। আমি হুকুম যদি না পালন করি তাহলে আমার কোনো থাকবে না। তাই আমি বলতে চাই আমার এই কনস্টেবল ভাইদের উপরে আমার কোনো নাই, কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ এডিসি, ডিসি, ওসি, এসপি এদেরকে কেন অবসর করা হচ্ছে না এখনো, এবং যারা এই হুকুমকারী তাদেরকে এই যে গুলি দিয়ে আমার গণহত্যা করা হলো 2000-এর উপরে আমার ভাইদেরকে শহীদ করা হলো। আবু সাইদের উপরে যেরকম রংপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমার আবু সাইদের মতো ভাইকে যেন গুলি করে মারা হয়, মেরেলো, তার এখনো তদন্ত এবং সুবিচার হলো না। এরকম হাজার হাজার লোককে খুন এই শেখ হাসিনার উপরন্ত কর্মকর্তাদের দিয়ে করাইছে, পুলিশ কর্মকর্তাদের দিয়ে। এদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? 15 থেকে 20 টাকা আপনি কোন জিনিসের দাম বাড়েন দেখান তো আমাকে, বলতে পারবেন? এমন কোনো জিনিসে নাই যে মূল্যায়ন ভিত্তি হয় নাই, এমন কোনো জায়গায় নাই যে আজকে এই যে কিছুক্ষণ আগে দেখেছেন এখানে একটা মিটিং হয়েছে, আমাদের পঙ্গু ভাইরা, আমাদের আহত ভাইরা, 24-এ গণঅভ্যুত্থানের যে আহত ভাইরা এবং নিহত ভাইরা এখানে মিটিং করেছে। কেন? আজকে আমরা যে রক্ত দিয়েছি, আহত হয়েছি, নিহত হয়েছি, আপনাদের ম্যান্ডেট দিয়ে সেটা বসাইছি, আমাদের খোঁজ খবর না নিয়ে আপনি ওই হামলাকারীদেরকে আপনার ডাইনে বামে বসায়া আজকে আপনি ভারতের এজেন্ট হয়ে কাজ করবেন, এটা তো বাংলার জনগণ মেনে নিতে পারে না। আজকে দেখেন, আজকে পঙ্গু ভাইদের কোনো জায়গায় কোনোভাবে চিকিৎসা ব্যবস্থা কোনো রকম এই সরকার এখনো পর্যন্ত নেয় না। কেন? আমরা কি এই রাজপথে থেকে তারাও পঙ্গু হয় নাই? এই রাজপথে থেকে তারা আহত হয় নাই, নিহত হয় নাই? তাদের খোঁজখবর নেওয়ার জন্য আগে প্রথম দরকার, আমিও না কেন যেই হোক তাদের খোঁজখবর নেওয়ার আগে প্রয়োজন। তারপরে আমার সরকারে কে কী করবে না করবে পরের ব্যাপার। আর আরেকটা জিনিস বলতে চাই, বর্তমান সরকারকে যে আমরা বসেছি সে আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথার অধিকার সুন্দরভাবে একটা পরিবেশ পূর্ণ করে দিয়ে ভোটের অধিকার দিয়ে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, আমার যে প্রার্থীকে ভালো লাগবে আমার ভোটটা আমি দেবো। আমি যেন ওই ভোটের অধিকার 17 বছর থেকে যে ভোটের অধিকার ছিল না, সেই ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি, কথার অধিকারের জন্য আন্দোলন করছি, ভাতের অধিকারের জন্য আন্দোলন করছি। আমরা কোনোটাই সফল হতে পারিনি এখনো। কেননা ভারতীয় বর্ডারে যান, এখনো আমাদের ভাই, আমাদের বোন গুলি খেয়ে মারা যায়, তারের বেলাতে জুড়ে যায়। কেন এখনো এটা কেন বন্ধ করতে পারে না? আমি ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি এটা সংশোধন করুন, সম্পূর্ণ সংশোধন করে সুস্থ একটা নির্বাচন দিয়ে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে আপনি সুন্দরভাবে চলে যান, আপনার ইজ্জত চিরকালেই থাকবে। আর যদি সুন্দর না চালাতে পারেন, আপনি আমলা কামলা দিয়ে চলাইতে চান দেয়, তাহলে আপনাকেও শেখ হাসিনার মতো হতে হবে।